সমাজের সবথেকে অবহেলিত আছে হচ্ছে সিভিক ভলেন্টিয়াররা। সমাজের সবথেকে দুঃখে রয়েছে সিভিক ভলেন্টিয়াররা। সিভিক ভলেন্টিয়ারদের জন্য সরকার কিচ্ছু করে না। চাকরিতে সবথেকে কষ্টে একমাত্র আছে পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ার। এই রকমই মতবাদ, সিভিকদের দুঃখ দুর্দশা চারিদিকে ছড়িয়ে পড়ছে। আর এরই বিরুদ্ধে আজকে কিছু কথা আমি বলতে চলেছি। প্রকৃতই কতটা দুঃখে আছে সিভিক ভলেন্টিয়াররা, আর কতটাই বা সুবিধা তারা পাচ্ছে আপনাদেরকে জানাবো। দর্শক অবশ্যই মন দিয়ে দেখবেন। তবে একটা ডিসক্লাইমার ভিডিওর শুরুতেই, এই ভিডিও সিভিক ভলেন্টিয়ারদের শুনতে ভালো নাও লাগতে পারে। আপনার যদি সিভিক সম্পর্কে ভালো ভালো কথা শুনতে ইচ্ছা করে, আমার চ্যানেলে লাস্ট ভিডিও দেখবেন। সেখানে সিভিকদের, প্রতিবাদী সিভিক ভলেন্টিয়ার সম্পর্কে একটা ভিডিও আপলোড করা আছে, সেটা দেখবেন। আমি সিভিকদের পরিস্থিতিটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি, যেখানে থাকবে কিছু কটু কিছু মিষ্ট কথাবার্তা। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি শুরু করব সিভিকদের নিয়োগটা যেভাবে হয়েছিল, ইন্টারভিউ প্রসেস, সেখান থেকে স্টার্ট করব, তারপর সমস্ত কিছু ডিসকাস করব। আপনাদের মনে পড়বে একটা কেস হয়েছিল সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগকে নিয়ে। কিভাবে হয়েছিল সেই কেস, আর কি বলা হয়েছিল সেই কেসে। একবার কিন্তু সিভিক ভলেন্টিয়ারদেরকে চাকরি নটও করে দেওয়া হয়েছিল। সেই চাকরি তারা আবার ফেরত পেয়েছে, চলে যাওয়া চাকরি ফেরত পেয়েছে। হ্যাঁ দর্শক, 30 সেকেন্ড থেকে 2 মিনিটের মধ্যে ইন্টারভিউ রাখা হয়েছিল সিভিক ভলেন্টিয়ারদের জন্য। এক দিনে 3,500 4,000 ক্যান্ডিডেটের নিয়োগ প্রসেস কমপ্লিট হয়েছিল ইন্টারভিউয়ের মাধ্যমে। সিভিক ভলেন্টিয়ার নিয়োগ মামলায় রাজ্য সরকার নিয়োগ নিয়ে প্রশ্ন করেছিল কলকাতা হাইকোর্ট। সরকারের শুনানিতে ঠিক কীভাবে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ দেওয়া হয়েছিল সেটা অ্যাডভোকেট জেনারেলের কাছে প্রশ্ন করেছিলেন ভারপ্রাপ্ত বিচারপতি নিশিতা মাত্রে এবং তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ। জানতে চেয়েছিলেন চাকরি প্রার্থীদের কাছে কি কি প্রশ্ন করা হয়েছিল, কতক্ষণ ধরে ইন্টারভিউ নেওয়া হয়েছিল। আর সেই প্রশ্নের উত্তরে রাজ্যের এজি কিশোর দত্ত জানিয়েছিলেন যে 30 সেকেন্ড থেকে 2 মিনিটের মধ্যে ইন্টারভিউ নেওয়া হয়েছিল, যেটাতে বিচারপতিরা তাজ্জব হয়ে গিয়েছিলেন। 30 সেকেন্ডের থেকে 2 মিনিটের মধ্যে ইন্টারভিউ কিভাবে সম্ভব। এজি দিকে নিয়োগ করে একের পর এক প্রশ্নবাণ ছুটতে শুরু করেছিলেন বিচারপতিরা। কি কি প্রশ্ন করেছিলেন বিচারপতিরা, প্রার্থীদের কতক্ষণ ধরে প্রশ্ন করা হয়েছে, কি কি প্রশ্ন করা হয়েছে। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেছিলেন 30 সেকেন্ড থেকে 2 মিনিট ধরে প্রশ্ন করা হয়েছে, প্রচুর কঠিন কঠিন প্রশ্ন করা হয়েছে, সাধারণ বিষয়ে জানতে চাওয়া হয়েছে। বিচারপতিদের প্রশ্ন যে 30 সেকেন্ড থেকে 2 মিনিটের মধ্যে কিভাবে আপনারা গাদা গাদা কঠিন প্রশ্ন করলেন, প্রার্থীর নাম বাবার নাম নিয়ে জেনে ছেড়ে দিয়েছেন নিশ্চয়। এজি প্রসঙ্গ তখন ঘুরিয়ে বলেছিলেন সকাল 8টা থেকে পরদিন পর্যন্ত নেওয়া হয়েছে ইন্টারভিউ, মাঝে পরীক্ষকরা ব্রেক নিয়েছেন। ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে যে মার্কস কিভাবে দেওয়া হয়েছে, তাহলে কোন প্রশ্নের মার্কস কত দেওয়া হয়েছে। নম্বরের ব্যাখ্যা দিতে গিয়ে কিশোর দত্ত সাফাই দিয়েছিলেন, বলেছিলেন একজন পরীক্ষকের হাতে 20 নম্বর করেছিল, তারাই নম্বর বিভাজন করেছেন। যদিও দর্শক এই উত্তরে মোটেই সরকার পক্ষ আইনজীবীরা সন্তুষ্ট হননি, হওয়ার কথাও নয়। কি হয়েছিল ইন্টারভিউতে, শুধুমাত্র বেশ কয়েকটা ছোটোখাটো প্রশ্ন, নাম বাবার নাম ঠিকানা জেনে নেওয়া হয়েছিল, আর কিছু কিছু ক্ষেত্রে ডিকটেশন লিখতে দেওয়া হয়েছিল। এইভাবে হয়েছিল ইন্টারভিউ। এই তো তাদের যোগ্যতার বড়াই, তাদের দরকার পার্মানেন্ট চাকরি। সিভিক ভলেন্টিয়ারদের মতে সমাজে তাদের থেকে অবহেলিত আর কেউ নেই। দর্শক আমি আপনাদেরকে জানিয়ে রাখবো, এমন অনেক কন্ট্রাকচুয়াল কর্মী আছে পশ্চিমবঙ্গে যারা সিভিকদের থেকে অনেক অনেক বেশি যন্ত্রণা ভোগ করে। একটা দুটো নয়, হাজার হাজার কর্মচারী আছে এরকম, যারা দীর্ঘদিন 10 বছর 15 বছর ডিউটি করেও কোনো রকম বেতন বৃদ্ধির মুখ দেখেননি, এবং তাদেরকেও কঠোর পরিশ্রম করতে হয়। আমি এত কিছু বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি বেশ কয়েকটা ডিপার্টমেন্টের কথা বলবো না, শুধুমাত্র একটা ডিপার্টমেন্টের কথা বলবো, যেটা হচ্ছে বিসিডাব্লিউ ডিপার্টমেন্ট। হ্যাঁ, এই বিসিডাব্লিউ ডিপার্টমেন্টেও অনেক কর্মচারী আছে যারা অসুবিধা ভোগ করেন। বেশ কিছু হোস্টেল তৈরি করেছে সরকার অনগ্রসর শ্রেণীর ছেলে মেয়েদের জন্য। যেমন BJRCY বলে একটা হোস্টেল আছে, যেটাকে বলা হয় বাবু জগজীবন রাম ছাত্রাবাস যোজনা। তাছাড়াও আছে পণ্ডিত রঘুনাথ মুর্মু ছাত্রাবাস, তাছাড়াও আছে রানী গুইদালো ছাত্রাবাস যোজনা, এবং এই ধরনের অনেক ছাত্রাবাস বা হোস্টেল আছে। এই কর্মীদের কথা বলবো, তারা কতটা কষ্টে আছে শুধু একবার শুনবেন সিভিক ভলেন্টিয়াররা।
এই সমস্ত হোস্টেলে যে কর্মচারীদের কন্ট্রাকচুয়ালি নিয়োগ করা হয়েছে তাদের বেতন ২,০০০, ২,৫০০, ৩,০০০, ৪,০০০, ৮,০০০, ১২,০০০, ৬,০০০ এরকম। এবং এই বেতন চলে আসছে দীর্ঘ ২০ বছর ধরে, যার কোনো পরিবর্তন নেই। হ্যাঁ দর্শক, আমি কম্পেয়ার করতে চলেছি বিসিডব্লিউ ডিপার্টমেন্টের সেই সমস্ত কর্মচারীদের সঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের, যারা দাবি করে সবথেকে সমাজের সবথেকে বেশি কষ্টে আছে সিভিক ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের সবথেকে বেশি যেটা দুঃখের কারণ, তাদের বেতন অত্যন্ত কম। আর এই বেতন কম করে দিয়ে তাদেরকে প্রচুর পরিশ্রম করানো হয়, প্রচুর কাজ করানো হয়। দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো 10 বছর আগের থেকে সিভিক ভলেন্টিয়াররা কাজ করছেন। এই 10 বছরে মোটামুটি 10-12 বার তাদের ছোট 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 করে কিছু না কিছু ইনক্রিমেন্ট হয়েছে, কিছু না কিছু সুবিধা তারা পেয়েছে। কিন্তু 10 থেকে 20 বছর আগে নিয়োগ করা হয়েছে এই সমস্ত হোস্টেল কর্মীদের, যাদের গ্রুপ ডি স্টাফেদের বেতন ছিল ২,০০০ টাকা। সেই ২,০০০ টাকাই কিন্তু রয়ে গেছে। কারো বেতন ছিল ২৫০০ টাকা, ২৫০০ টাকাই রয়ে গেছে। কারো বেতন ৩,০০০, সেই ৩,০০০ টাকাই রয়ে গেছে। কিন্তু সিভিক ভলেন্টিয়াররা একবার বুকে হাত দিয়ে ভাবুন তো, যখন আপনি নিয়োগ হয়েছিলেন 10 বছর আগে, যখন আপনার বেতন ছিল ১৫০ টাকারও কিছু কম, বলা ছিল এটা কোনো চাকরি নয়, এটা কোনো স্থায়ী জিনিস নয়, শুধুমাত্র আপনাদেরকে সপ্তাহে ২০ থেকে ২৫টা দিন লাঠি হাতে ভিড় সামলানোর জন্য নিয়োগ করা হবে। এটার কোনো রকম আপনারা চাকরি হিসেবে দাবি করতে পারবেন না। তখন আপনারা কখনো ভেবেছিলেন যে 10 বছর পরে আপনাদের বেতন ২০২৪ সালে গিয়ে ১০,০০০ টাকা হবে এবং তাতেও আপনারা সন্তুষ্ট হতে পারবেন না? বেতন কি প্রকৃতপক্ষেই কম? আপনাদের যোগ্যতা অনুযায়ী, আপনাদের নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী, আপনাদের সিস্টেম অনুযায়ী, আপনাদের ডিউটি অনুযায়ী। আমি কখনো বলবো না সিভিক ভলেন্টিয়াররা তাদের কাজের যোগ্য বেতন পায়, কাজের যোগ্য সম্মান পায়, তাদেরকে প্রচুর পরিশ্রম করানো হয়, ঠিক কথাই। কিন্তু যদি কোনো সিভিক ভলেন্টিয়ার এটা দাবি করে যে তারাই সবচেয়ে বেশি অবহেলিত, তাহলে তাদেরকে দেখিয়ে দিতে চাইবো যে আপনারা পশ্চিমবঙ্গের এমন অনেক কন্ট্রাকচুয়াল কর্মী আছে যাদের অবস্থাটা একবার দেখুন। একবার ভাবুন, তারা ২০ বছর কাজ করছে ২,০০০ টাকা বেতনে, এখনো সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। তারপরে আপনাদের যেটা সমস্যা, সিভিক ভলেন্টিয়ারদের কাজের খুব চাপ, কাজের প্রচণ্ড প্রেশার, কাজের প্রচণ্ড গতি তাদেরকে দিতে হয়। কি কাজ করতে হয় আপনাদেরকে? ৮ ঘন্টা ডিউটি করতে হয়। কি করতে হয়? ৮ থেকে ১০ ঘন্টা আপনাদেরকে এক জায়গায় থাকতে হয়, যেটা আপনাদের খুব কাজের চাপ এবং তার জন্য আপনাদের প্রচুর বেতনের প্রয়োজন। কখনো ব্যাংকে, কখনো পোস্ট অফিসে, কখনো রাস্তার মোড়ে, কখনো রৌদ্র তাপে রাস্তায় ট্রাফিকে, হেনা তেনা প্রচুর কাজ করতে হয়। কাজ তো করতে হবেই, কিন্তু এই কাজটা ততটা পরিশ্রমের কাজও নয় যতটা আপনারা বলছেন বা দাবি করছেন। কারণ বিজেআরসিওয়াই থেকে শুরু করে যে সমস্ত হোস্টেল স্টাফদের কথা আমি বলছি, তাদের ডিউটি আওয়ার্স জানেন? ৮ ঘন্টা, ১২ ঘন্টা, ১০ ঘন্টা নয়, ২৪ ঘন্টা তাদের ডিউটি। এই ২৪ ঘন্টা ডিউটি তাদেরকে করতে হয়। হোস্টেল কর্মীদের যারা রাঁধুনি আছেন, তাদেরকে ১০০টা ছেলেপুলে রান্না করতে হয় দুবেলা। বেতন কত পায় তারা? ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা মাসিক বেতন, দুবেলা বিয়েবাড়ির সমান রান্না তাদেরকে করতে হয় প্রত্যেক দিন, ৩৬৫ দিন। এই হচ্ছে তাদের কাজের চাপ। এবারে আপনাদেরকে বলি, সিভিক ভলেন্টিয়ারদের আরও একটা বক্তব্য হচ্ছে তাদের নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত জটিল, অত্যন্ত জটিলভাবে তাদের নিয়োগ হয়েছে। কি হয়েছে তাদের নিয়োগের ক্ষেত্রে? ফর্ম জমা নেওয়া হয়েছে আর একদিনে ৩,৫০০, ৪,০০০ ইন্টারভিউ হয়েছে। ইন্টারভিউ হয়েছে কতক্ষণ? 30 সেকেন্ড থেকে 2 মিনিট। এই হয়েছে তাদের ইন্টারভিউ টাইম। কি করতে হয়েছে সেখানে? নাম, বাবার নাম বলতে হয়েছে, আর কিছু কিছু ক্ষেত্রে শুনে শুনে লিখতে হয়েছে। এই হলো তাদের নিয়োগ প্রক্রিয়া জটিল। আর আমি যাদের কথা বলছি, বিসিডব্লিউ ডিপার্টমেন্টের কর্মীদেরকে কিভাবে পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ পাস করে, কম্পিউটার যোগ্যতা দিয়ে চাকরি পেতে হয়েছে। তাহলে বুঝতে পারছেন সিভিক ভলেন্টিয়াররা কতটা জটিল পরীক্ষা পাস করে চাকরি করছে। আচ্ছা, সিভিক ভলেন্টিয়ারদের আরও একটা অত্যন্ত বড় দুঃখের কারণ হচ্ছে যে তাদের পদোন্নতির সুযোগ কম। আপনাদেরকে জানিয়ে রাখবো সিভিক বন্ধুরা, একবার ভাবুন তো,
আপনারা শুরু থেকে 10 বছর আগের থেকে যখন জয়েন করেছেন কতবার ছোট ছোট করে পদোন্নতি পেয়েছেন হিসেব নেই। প্রতি মাসেই কিছু না কিছু খবর থাকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য। কখনো আপনাদের 150 টাকা বেতন থেকে সেটাকে করে দেওয়া হয় মাসিক কাজ। কখনো বেতন হয়ে যায় 3,000, কখনো বেতন হয়ে যায় 3,500, কখনো বেতন হয়ে যায় 8,000, কখনো বেতন হয়ে যায় 9,000। বর্তমানে 2024-এ বেতন হয়ে গেছে 10,000। তার সঙ্গে সঙ্গে কখনো আপনাদের পোশাক চেঞ্জ হচ্ছে, কখনো ভলেন্টিয়ার থেকে পুলিশের সম্মান পাচ্ছেন, কখনো ভাতা যোগ হচ্ছে, কখনো অ্যাডহক বোনাস বাড়ছে, কখনো আপনাদের চাকরির অবসরের পরে নিশ্চয়তা বাড়ছে। কখনো বলে দেওয়া হচ্ছে 2 লক্ষ টাকা পাওয়া যাবে এককালীন, কখনো বলা হচ্ছে 3 লক্ষ টাকা পাওয়া যাবে, 2024-এ বলা হয়েছে 5 লক্ষ টাকা পাওয়া যাবে। না জানি আরও কত কত শত সুবিধা ছোট ছোট করে ঘোষণা করা হয়েছে আপনাদের বিভিন্ন সময়ে। কিন্তু বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের কর্মীদের যেভাবে শুরু হয়েছিল 2500 টাকা বেতন, আজ 10-15 বছর পরেও সেই একই রয়ে গেছে। না কোনো পরিবর্তন, না কোনো ইনক্রিমেন্ট, না কোনো সুবিধা। এই হলো সিভিক ভলেন্টিয়ারদের পদোন্নতির সুযোগ কম। আচ্ছা, সিভিক ভলেন্টিয়ারদের বক্তব্য তাদের দায়িত্বের ভার অত্যন্ত বেশি। কী দায়িত্ব পালন করতে হয় তাদেরকে? ব্যাংক পাহারা দিতে হয়, ট্রাফিক সামলাতে হয়। আচ্ছা, এইটুকু দায়িত্বও কি করতে হবে না? 8-10 ঘন্টার ডিউটি আপনাদেরকে করতে হবে না? কি কঠিন পরিশ্রমটা করতে হয় একবার গিয়ে দেখবেন। বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের কর্মীরা যখন রান্না করে না, 160খানা স্টুডেন্টের রান্না যখন একটা রাঁধুনিকে এবং একটা হেল্পারকে করতে হয়, একবার দিয়ে তাদের কষ্টটা দেখবেন। তাদের কাছে না ফ্যান থাকে, না মিক্সার গ্রাইন্ডার থাকে, তাদেরকে সেই বঁটিতে ঠুকে 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 তাদেরকে বেঁটে বেঁটে রান্না করতে হয়। প্রতিদিন দুবেলা একটা বিয়েবাড়ির সমান পরিশ্রম। 160খানা স্টুডেন্টের রান্না তাদেরকে করতে হয়। তাদের দায়িত্বটা একবার ভাবুন। 24 ঘন্টা ডিউটি। একবার ভাববেন বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের হোস্টেল সুপারদের ডিউটির কথা। তাদেরকে কি করতে হয়? 24 ঘন্টাই তাদের দায়িত্ব থাকে। কোনো স্টুডেন্ট হোস্টেল থেকে হারিয়ে গেল, কোনো স্টুডেন্ট কোনো ক্ষতি হলো, কোনো স্টুডেন্টকে সাপে কাটলো, কোনো স্টুডেন্ট ছাদ থেকে পড়ে গেল, কোনো স্টুডেন্ট মিসিং হয়ে গেল, যে কোনো ক্ষেত্রে তাদেরকে কৈফিয়ত দিতে হয়। তারা কত বেতন পায়? কোনো কোনো হোস্টেলে পায় 6,000 টাকা মাসিক, কোনো কোনো হোস্টেলে পায় 12,000 টাকা মাসিক। এই হচ্ছে হোস্টেল সুপারদের বেতন, এই হচ্ছে তাদের দায়িত্ব। দায়িত্বের কথা যদি বলা হয় বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের কর্মীদের, আমি যদি হোস্টেল সুপারিনটেন্ডেন্টের কথা বলি, তাদের যে দায়িত্বটা থাকে একটা এ গ্রেড অফিসারের সেই দায়িত্বটাই থাকে। কারণ একটা স্কুলের হেডমাস্টারও যা, একটা কলেজের প্রিন্সিপালও যা, একটা হোস্টেলের সুপারিনটেন্ডেন্টও কিন্তু তা। একবার ভেবে দেখুন তো বন্ধুরা, যদি আপনার থানার অফিসার ইনচার্জ ওসি, যার আন্ডারে আপনার থানাটা চলছে, আপনার থানার সবথেকে বেশি দায়িত্বকার ওসির, সে যদি বেতন পায় 12,000 টাকা আর আপনি সিভিক ভলেন্টিয়ার হয়ে বেতন পাচ্ছেন 10,000 টাকা, আপনার শুনতে কেমন লাগবে? ঠিক সেই রকমই বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের যারা হোস্টেল সুপার, তারা কিন্তু সেই হোস্টেলের ইনচার্জ। সম্পূর্ণ দায়িত্ব তার থাকে। আর তার বেতন কত? 12,000 টাকা। আমি ম্যাক্সিমামটা ধরে নিচ্ছি, কোনো কোনো হোস্টেলের সুপাররা 6,000 টাকাও বেতন পায়। এই 12,000-এর মধ্যে মেরে কেটে তার হাতে 11,800 টাকা সামথিং প্রতি মাসে আসে। আর এই বেতনটা চলে আসছে একভাবে 20 বছর ধরে। না 500 টাকাও ইনক্রিজ হয়েছে, না কিছু। তাহলে কি সিভিক ভলেন্টিয়াররা সব থেকে বেশি দুঃখে আছে, তাই তো? আচ্ছা, সিভিক ভলেন্টিয়ারদের আরও একটা বড় যন্ত্রণা হচ্ছে তারা ছুটি পায় না। তাদের সব দিন ডিউটি করতে হয়। দুর্গা পুজো বলো, কালী পুজো বলো, কোনো দিন তাদের সুবিধা নেই, ছুটি নেই। হ্যাঁ, সিভিক ভলেন্টিয়ারদের ছুটি মোটেই নেই। কিন্তু আমি যে হোস্টেল স্টাফদের কথা বলছি না, হোস্টেল স্টাফরা ছুটি বলে কিছু দেখতে পায় না। কারণ তাদের 365 দিনে ডিউটি। কারণ হোস্টেল মানে হলো একটা বাড়ি। যে হোস্টেলে ছেলেপুলেরা থাকবে, আবাসিক, আবাসিক কথার অর্থই হচ্ছে হোস্টেল বাড়ি।
তা হোস্টেলে যদি কোনো স্টুডেন্ট থাকে, সে যতদিন না বাড়ি যাবে তাহলে হোস্টেল ফাঁকা হবে না। হোস্টেল ফাঁকা না হলে কোনো হোস্টেল স্টাফ ছুটি পাবে না। যখন স্টেট হলিডে বা ন্যাশনাল হলিডেগুলো আসে, 15ই আগস্ট, 26শে জানুয়ারি বা অন্যান্য কোনো ছুটি, তখন আবার হোস্টেল স্টাফদের ডিউটি আরও বেশি বেড়ে যায়। কারণ স্কুল আর হোস্টেল এইগুলোতে কিন্তু ছুটি বলে জিনিসটা হয় না, কারণ সেখানে ফ্ল্যাগ হোস্টিংও করতে হয়, স্টুডেন্টরাও থাকে এবং অন্যান্য সমস্ত কাজকর্মগুলোও হয়, সরস্বতী পুজো করতে হয়। সুতরাং ছুটি বলে তো তারা কিছুই দেখতে পায় না। হ্যাঁ, ছুটি কখন দেখতে পায়? তারা ডিসেম্বর মাস, ছেলেপুলেরা পরীক্ষা দিয়ে বাড়ি চলে যায়। দুর্গা পুজো যদি সমস্ত স্টুডেন্ট একসঙ্গে বাড়ি চলে যায়, সেক্ষেত্রে হোস্টেল ফাঁকা হয়, তখন তারা ছুটি দেখতে পায়। কাজের চাপ সম্পর্কে যদি আমরা কথা বলি, কাজের চাপ, সিভিক ভলেন্টিয়ারদের কাজের চাপ নিশ্চয়ই আছে। এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়, বসে থাকতে হয়, সামলাতে হয় ট্রাফিক, কখনো কখনো তাদের পুলিশ লাইনে ডিউটি থাকে, কখনো কখনো সিএম ডিউটি থাকে, মিটিং মিছিলে যেতে হয়, কাজের চাপ তো অবশ্যই আছে। কিন্তু পোস্টাল স্টাফদের কাজের চাপের কথা যদি একবার বলি দর্শক, 24 ঘন্টাই মাথা ভারাক্রান্ত হয়ে থাকে। কারণ টোটালটাই দায়িত্ব। রান্না খারাপ হলেও স্টুডেন্টদের কমপ্লেন আসবে, যে কোনো সময় হোস্টেলে ভিজিট হলে যে কোনো জিনিস হতে পারে, কোনো বিপদ ঘটলেও ছেলে মেয়েদের, সেক্ষেত্রেও হোস্টেল স্টাফদের একটা চাপ আসবে। কর্মজীবনের স্থিতিশীলতার কথা যদি বলি দর্শক, সিভিক ভলেন্টিয়ারদেরকে তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেকটাই স্থিতিশীল করে দিয়েছেন। তাদের 60 বছরের কাজ হয়ে গেছে, সঙ্গে 60 বছরের পরেও 5 লক্ষ টাকা এককালীন পাওয়া যাবে। যদি কোনো সিভিক ভলেন্টিয়ার কর্মক্ষেত্রে মারা যায়, তার পরিবারকে চাকরি দেওয়া হবে, আরও কত কি। কিন্তু যারা হোস্টেল কর্মী, তাদের না কাজ করতে করতে মারা গেলে কেউ চাকরি পাবে? সে কিছুই পাবে না, সরকার তাদের ভুলে যাবে। আর স্থিতিশীলতা, কোনো হোস্টেলে যদি স্টুডেন্ট সংখ্যা 0 হয়ে যায়, হোস্টেল বন্ধ হয়ে যায়, তাদেরও কাজ চলে যাবে। এতটাই স্থিতিশীলতা বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের কর্মীদের। আচ্ছা, সমাজে সম্মানের কথা যদি আমরা বলি, সমাজে সম্মান, আপনারা কোনোদিন খবরের কাগজে দেখেছেন কোনো হোস্টেল কর্মীর কথা, কোনো বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের কন্ট্রাকচুয়াল স্টাফের কথা লেখা আছে? কিন্তু সিভিক ভলেন্টিয়ার সম্পর্কিত নিউজ আসে না, সম্মান থাকে না, এমন কোনো দিন নেই। প্রতিদিন হেডলাইট সিভিক ভলেন্টিয়ার। কিসের জন্য? কিছু রাজনৈতিক সুবিধা তারা পায়, তারা দলে ভারী, তাদের কর্মকাণ্ডগুলো দেখানো হয়। কোনো সিভিক ভলেন্টিয়ার কারো পার্স ফেরত দিয়েছে, কোনো সিভিক ভলেন্টিয়ার কাউকে স্কুলে পৌঁছে দিয়েছে, কোনো সিভিক ভলেন্টিয়ার কাউকে রক্তদান করেছে, কোনো সিভিক ভলেন্টিয়ার কারো জীবন বাঁচিয়েছে। নিঃসন্দেহে ভালো কাজ, সমাজের সম্মান প্রচুর পায় সিভিক ভলেন্টিয়ারদের। এখন সোশ্যাল ইমেজ অনেক ভালো হয়ে গেছে, এখন অনেক মেয়ের বাবা সিভিক ভলেন্টিয়ার জামাই করতে চাইছেন, কারণ অন্যান্য চাকরি তো নেই, সিভিক ভলেন্টিয়ার সংখ্যায় অনেক আছে, দাও, বিয়ে দিয়ে দাও। সিভিক ভলেন্টিয়ারদের দিন দিন উন্নতি হচ্ছে, আমার মেয়েরও উন্নতি হবে। কিন্তু আপনি কখনো শুনেছেন কোনো সম্মানীয় কাজ করেছে কোনো হোস্টেল কর্মী? তারা জীবন দিয়ে কাউকে বাঁচিয়েছে, তারা কারোর জন্য কিছু করেছে, তারা কি করে না? অবশ্যই করে। কিন্তু সমাজের সম্মান, নিউজ মিডিয়ায় হাইলাইট কোনো বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের কর্মীদের নেই। পেশাগত প্রশিক্ষণ, সিভিক ভলেন্টিয়াররা সম্পূর্ণ ফ্রিতে পেশাগত প্রশিক্ষণ পাচ্ছেন নিজেদেরকে উন্নতি করার জন্য, নিজেদের প্রমোশনের জন্য। যারা প্রশিক্ষণ নিয়ে ডেভেলপ করে ফেলবেন, তাদেরকে 20% সংরক্ষণ করে দেওয়া হয়েছে, কনস্টেবল পাবে, তাদের হোমগার্ডে চাকরি হবে। সেই জন্য প্রশিক্ষণ হচ্ছে, সিভিক ভলেন্টিয়ারের কাজের প্রশিক্ষণ হচ্ছে। কিন্তু বিসিডাব্লিউ কর্মীদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই, সমস্ত কাজ নিজেকে করতে হবে। কর্মক্ষেত্রে বৈচিত্র্য, এই সম্পর্কে কথা বলতে গেলে তো প্রচুর সময় লেগে যাবে। সিভিক ভলেন্টিয়ারদেরকে বিভিন্ন রকম কাজ করানো হয়, বৈচিত্র্য আছে, কিন্তু বিসিডাব্লিউ অফিসের কর্মীদের কোনো রকম বৈচিত্র্য নেই। সেই এক ঢোল এক কাশি, প্রতিদিন রান্না করা আর ছেলেদেরকে খাওয়ানো, ছেলেদের দেখভাল করা, এই হচ্ছে তাদের কাজ। যদি আমরা কথা বলি জাতীয় নিরাপত্তায় অবদান, হ্যাঁ, সিভিক ভলেন্টিয়াররা জাতীয় নিরাপত্তায় অবদান রাখে, অবশ্যই রাখে।
এই জাতীয় নিরাপত্তায় অবদান সরকারি কর্মচারীদের থাকে, কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের তুলনায় সিডব্লিউ ডিপার্টমেন্টের কর্মীদের এক্ষেত্রেও সম্মানের অভাব রয়েছে। সামাজিক উন্নয়নে অবদান দুজনরাই রাখে। সিভিক ভলেন্টিয়াররা সামাজিক উন্নয়নে অনেক অবদান রাখে, কিন্তু বিসিডব্লিউ ডিপার্টমেন্ট এদের কর্মীদের সামাজিক উন্নয়নে অবদান কিছু কম নয়, কারণ তারা শিশু তৈরি করে। একটা বাড়িতে একটা শিশু তৈরি হয়, সেই শিশুই ভবিষ্যৎ তৈরি করে দেশের। সেই শিশুকে বাড়িতে লালন পালন, তাদের ডিসিপ্লিন মেনটেন করা একটা হোস্টেল স্টাফের কাজ, আর সেই হোস্টেল স্টাফের কাজকে সেই ডিউটি করতে হয়। বাড়িতে শিক্ষা দীক্ষা, বাচ্চাদের যে ডিসিপ্লিন, সেটা মেনটেন করা সামাজিক উন্নয়নমূলক অবদান, কিন্তু যার কোনো সম্মান নেই, যার কোনো অস্তিত্ব নেই। কর্মক্ষেত্রের নিরাপত্তা সিভিক ভলেন্টিয়ারদের অত্যন্ত বেশি, কারণ সিভিক ভলেন্টিয়াররা সংখ্যায় অনেক। তাদেরকে যে কোনো রাজনৈতিক দল মনে রেখেছে। যে কোনো রাজনৈতিক প্রচারের পার্টিতে তাদেরকে নিয়ে হাইলাইট করা হয়, তাদের অমুক করে দেওয়া হবে, তাদের তমুক করে দেওয়া হবে। বিজেপি সরকারে বলছে আমরা যদি সরকারে আসি সিভিকদের বেতন বাড়িয়ে দেব, তাদেরকে আই কার্ড দেব, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেব, তাদের বেতন বাড়িয়ে দেব, তাদের চাকরি স্থায়ী করে দেব, ইত্যাদি ইত্যাদি। কত কি কখনো শুনেছেন বিসিডব্লিউ ডিপার্টমেন্ট সম্পর্কে কোনো রাজনৈতিক নেতা কোনো কথা বলেছে? কেউ জানেই না, এই কর্মচারীদের কেউ চেনেই না। এরকম অনেক অনেক সরকারি ডিপার্টমেন্ট আছে যেখানে অনেক কর্মচারী আছে যারা অনেক দুঃখ কষ্টে আছে। সব থেকে বেশি দুঃখ কষ্টে সিভিক ভলেন্টিয়াররা কখনোই নেই। সমতা এবং ন্যায় বিচার সম্পর্কে তো আর কিছু বলবোই না। ন্যায় বিচারের কোনো গল্প নেই, সমতার কোনো গল্প নেই। সিভিক ভলেন্টিয়াররা যদি তুলনা করা হয় বিসিডব্লিউ ডিপার্টমেন্টের কর্মীদের, আমি যদি আপনাদের সঙ্গে হোস্টেল সুপারের কথাই বলি, হোস্টেল সুপার যারা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্যালারি প্রাপক, আপনি জানেন একজন হোস্টেল সুপারের গ্রেড পে কত? 5,400 টাকা, যেটা একটা WBCS অফিসার পান। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্যালারি প্রাপক, সেই স্যালারি হোস্টেল সুপারিনটেন্ডেন্টদের হয়, কিন্তু তারা পায় কত? যারা কন্ট্রাকচুয়াল পায় মাত্র 12,000 টাকা মান্থলি। একবার ভাবুন, যে দেশে সমকাজে সম বেতনের কথা বলা আছে, সেই দেশে একটি হোস্টেল সুপারিনটেন্ডেন্ট বেতন পাচ্ছে মাসে 89,000 টাকা। সেই জায়গায় আরও একটা অন্য কন্ট্রাকচুয়াল হোস্টেল সুপার বেতন পাচ্ছে 12,000 টাকা। কেমন লাগে একবার ভাবুন। এই হচ্ছে তাদের জীবন। পরিবেশ রক্ষায় অবদান সিভিক ভলেন্টিয়াররা রাখে। যে কোনো টিচার, যে কোনো হোস্টেল স্টাফ তারাও রাখে। জনগণের সেবায় অবদান তারাও রাখে, সিভিক ভলেন্টিয়াররাও অবশ্যই রাখে। এবারে আমরা কথা বলবো নীতি নির্ধারণে অংশগ্রহণের সুযোগ। সিভিক ভলেন্টিয়ারদের দাবি তাদের সুযোগ কম। নীতি নির্ধারণে অংশগ্রহণ করার সুযোগ তাদের খুব কম। এতে তো সেটা তাদের প্লাস পয়েন্ট, সুযোগ থাকার দরকারই নেই। ডিসিশন নেবে উপর মহলের কর্মীরা, আমরা নিচতলার কর্মী হয়ে অসুবিধাগুলো যেমন ভোগ করব, সুবিধাগুলোও তো ভোগ করব। যারা নিচতলার কর্মী হবে সিভিকদের মতো, তাদের তো দায়িত্বটাও কম থাকবে, তাদের তো টেনশনটাও কম থাকবে, তাদের সাসপেন্ড ডিসপেন্ড ডিমোশনগুলোও তো কম হবে, সেগুলো তো বড় বড় অফিসারদের ঘাড়ে পড়বে। কিন্তু যারা হোস্টেলের স্টাফ, তাদের উপরে সমস্ত ঝড়টাই এসে পড়বে। আচ্ছা, ব্যক্তিগত স্বাধীনতা কম থাকে সিভিক ভলেন্টিয়ারদের। ব্যক্তিগত স্বাধীনতা সিভিক ভলেন্টিয়ারদের কম থাকে, এটা তাদের দাবি। ব্যক্তিগত স্বাধীনতার কি প্রয়োজন আছে? একবার ভেবে দেখুন, সিভিক ভলেন্টিয়ারদেরও উপরে থাকে ভিলেজ পুলিশ। ভিলেজ পুলিশদের কি স্বাধীনতা আছে একবার ভাবুন। তাদের থেকে সিভিকদের স্বাধীনতা অনেকাংশে বেশি। ভিলেজ পুলিশ তাদের উপরের পোস্ট, অথচ ভিলেজ পুলিশেরও রোজগার মোটামুটি 10 থেকে 11,000 টাকা মাসিক। সিভিক ভলেন্টিয়ারদেরও তাই। তাহলে উঁচু পোস্ট হওয়ার কী মানে রইল? রাজনৈতিক প্রভাব। রাজনৈতিক প্রভাবেই তো সিভিক ভলেন্টিয়ারদের এত সুবিধা হচ্ছে। রাজনৈতিক প্রভাবের জন্যই সিভিক ভলেন্টিয়াররা
সংরক্ষণ পাচ্ছে 10% থেকে 20%। রাজনৈতিক প্রভাবের জন্য সিভিক ভলেন্টিয়াররা সুযোগ পাচ্ছে জুনিয়র কনস্টেবলের নিয়োগের কোনো যোগ্যতা ছাড়াই। কি যোগ্যতা আছে, কোন যোগ্যতায় নিয়োগ করা হয়েছিল? 10th পাস যোগ্যতায় নিয়োগ করা হয়েছিল, যেখানে বলে দেওয়া হয়েছিল শুধু ভিড় সামলাতে হবে, সামান্য 150 টাকা মতো দিনে বেতন থাকবে, সেটাকে প্রথমে করে দেওয়া হলো মাসিক বেতন। 20-25 দিনের জায়গায় পুরো মাস কাজ পাবে। 3000 টাকা বেতন করে দেওয়া হলো 2800 থেকে। তারপরে কখনো 3500, কখনো 4000, কখনো 8000, কখনো 9000, কখনো 10,000 বেতন বেড়েই চলেছে। ওই যোগ্যতায় জয়েন করার পর আমাদেরকে এই করে দেওয়া হোক, আমাদেরকে সেই করে দেওয়া হোক, আমাদের সেই প্রয়োজন, আমাদের সেই উচিত। তাহলে দর্শক একবার ভাবুন, যদি 25,000 চাকরি সিভিক ভলেন্টিয়ারদেরকে দিয়ে দেওয়া হয়, যাদের না হাইটের ঠিক আছে, যাদের না ছোটাছুটি ফিজিক্যাল এফিসিয়েন্সির ঠিক আছে, যাদের না এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কোনো লিখিত পরীক্ষা ছাড়া যারা ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছে, তাদেরকে যদি 25,000 নিয়োগ যদি দিয়ে দেওয়া হয় তাদের পুলিশে, তাহলে বাদবাকি রাজ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি চাকরি প্রার্থী আছে, তাদের ভবিষ্যৎ কী হবে? পুলিশে তারা নিয়োগ কীভাবে পাবে? তাদের 10% সংরক্ষণ দেওয়াটাই তো অন্যায় ছিল, 20% করে দেওয়া হলো, সেটা আরও বড় অন্যায়। যদি 25,000 নিয়োগ তাদেরকে দিয়ে দেওয়া হয়, সেটা সবথেকে বড় অন্যায় হবে। অন্যান্য চাকরি প্রার্থীদের জন্য এটা খুবই খারাপ খবর হবে, কখনো উচিত নয়। এগুলো সমস্ত রাজনৈতিক প্রভাবে হচ্ছে। সিভিক ভলেন্টিয়াররা সংখ্যায় বেশি, 1.5 লক্ষ, তাদের ক্ষেত্রে রাজনৈতিক সুবিধা অনেক বেশি। দুর্নীতি, সিভিক ভলেন্টিয়ারের দুর্নীতি সম্পর্কে আমি কিচ্ছু বলবো না, খবরের কাগজ খুললে প্রতিদিন গল্প শোনা যায়। কখনো শুনেছেন নাকি বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের দুর্নীতি? থাকতে পারে বিকল্প, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের শোনা যায়। সিভিক ভলেন্টিয়ারদের অনেক ভালো কাজ আছে, কিন্তু আমি এখানে দুর্নীতির কথা বলছি। কর্মক্ষেত্রে স্থানান্তর, কোনো কন্ট্রাকচুয়াল কর্মী ইচ্ছামতো কর্মক্ষেত্রে স্থানান্তর নিতে পারে না। সিভিক ভলেন্টিয়ারদের স্থানান্তরের প্রয়োজনই পড়ে না, কারণ সিভিক ভলেন্টিয়ারদেরকে চাকরি দেওয়া হয় নিজ নিজ পঞ্চায়েত এলাকায়, যেটা সব থেকে বেশি তাদের সুবিধা। তাদের এটাতেও বেশি কষ্ট, তারা চাইলে সাইকেলে যেতে পারে, মোটর সাইকেলে যেতে পারে, টোটোতে যেতে পারে, বাসে যেতে পারে, ট্রেকারে যেতে পারে, নিজের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরোয়, কর্মক্ষেত্রে যায়, 8 ঘন্টার ডিউটি করে, ফিরে এসে বাড়িতে খাওয়া দাওয়া করে। তাদের 9,000 টাকা বেতনে সংসার চলছে না, এতটাই কষ্টকর। আর একবার ভাবুন তো বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের কর্মীদের কথা, যারা কলকাতা থেকে ডিউটি করতে যাচ্ছে কোচবিহারে, ঘর বাড়ি সংসার ছেড়ে, বেতন কত পায় জানেন? 2500 টাকা। নিজের পঞ্চায়েত এলাকা তো দূরে থাক, তারা 6 মাসে 9 মাসে একবার করে বাড়ি ফিরতে পারে। এই হচ্ছে তাদের জীবন। এমনকি হোস্টেলে থেকে ডিউটি করবে, সেই টাকাটাও তাদেরকে খাবার জন্য, খাবার খরচটাও নিজের পকেট থেকে দিতে হবে। হোস্টেলে রান্না করো, কিন্তু তুমি হোস্টেলের খাবার খেতে পাবে না, নিজের পয়সায় খাবে। সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু ব্যাংকে ডিউটি করতে গেলেও ব্যাংক ম্যানেজারের সঙ্গে তাদের চিরকুটের ব্যবস্থা থাকে, 20-25 টাকার টিফিন তারা সেখান থেকে পায়, কিন্তু হোস্টেল কর্মীরা সেটুকুও পায় না। কর্মক্ষেত্রে স্থানান্তর, সিভিক ভলেন্টিয়ার আরও একটা সুযোগ পাচ্ছে, রিসেন্টলি বাজেটে বলে দেওয়া হয়েছে, তার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন, যারা মহিলা সিভিক ভলেন্টিয়ার শ্বশুর বাড়িতে গেছেন, তারা চাইলে থানা চেঞ্জ করতে পারবেন। দর্শক, এই ভিডিওতে এত কিছু কথা বলার উদ্দেশ্য এটা নয় যে আমরা সিভিক ভলেন্টিয়ারের শত্রু। সিভিক ভলেন্টিয়ার সম্পর্কে আমার কোনো বিদ্বেষ নেই। সিভিক ভলেন্টিয়ার যে খুব সুখে আছে সেটাও বলবো না, তারা তাদের যোগ্য কাজের মর্যাদা পায় না, তাদের পারিশ্রমিক বেতন খুবই কম। কিন্তু আমি এটার সম্পূর্ণ বিরোধী, যদি কোনো সিভিক ভলেন্টিয়ার দাবি করে যে তারা সব থেকে বেশি সরকারের অবহেলিত নগণ্য চাকরিজীবী। আপনাদের থেকে আরও হাজার হাজার কর্মচারী আরও বেশি দুঃখে, আরও বেশি কষ্টে, আরও বেশি যন্ত্রণায় আছেন। আমি শুধুমাত্র কম্পেয়ার করলাম বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের কন্ট্রাকচুয়াল কর্মীদের,
এরকম 14-15টা সংস্থা আছে সরকারের যাদের কন্ট্রাকচুয়াল কর্মীরা BCW থেকে অনেক বেশি যন্ত্রণা ভোগ করেন, সিভিকদের থেকে অনেক বেশি তারা কষ্টে আছেন। কিন্তু তারা না সংখ্যায় 1.5 লক্ষ, না তারা কোনো আন্দোলন করতে পারছে, না তাদের কথা সরকার শুনছে, না তাদেরকে সরকার কোনো রকম সুবিধা দিচ্ছে। সিভিকদেরকে সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকারেরও অনেক সুবিধা আছে, কারণ তারা সংখ্যায় বেশি। সিভিকরা সবসময় খবরে হাইলাইট, সিভিকরা সবসময় ভোটের রাজনীতির ক্ষেত্রে একটা দারুণ সামগ্রী। সেক্ষেত্রে তারা অনেক কিছু সুবিধা পায় যারা অন্যান্য কন্ট্রাকচুয়াল কর্মীরা পায় না। দর্শক, সবশেষে এই ভিডিওতে এটাই বলবো, কারো যদি ব্যক্তিগত কোনো খারাপ লাগে অবশ্যই ক্ষমা করবেন। তুলনা শুধুমাত্র BCW ডিপার্টমেন্টের সঙ্গে করলাম, কারণ BCW ডিপার্টমেন্টের সঙ্গে আমি পরিচিত, আমার বন্ধু সেখানে কাজ করে, তাদের সমস্যাগুলো আমি জানি। আর আমার সিভিকও অনেক বন্ধু আছে, তাদের সমস্যাগুলোও আমি জানি। সেজন্য আমরা তুলনামূলকভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। সুতরাং কোনো সিভিক ভলেন্টিয়াররা এটা কখনো দাবি করবেন না যে আপনারা সব থেকে বেশি দুঃখে আছেন। পশ্চিমবঙ্গে আরও হাজার হাজার কর্মচারী আছে যারা আপনাদের থেকেও বেশি দুঃখে আছেন। অবশ্যই দর্শক, কী ভাবছেন আপনার মতামত কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও আপডেট পেতে চোখ রাখবেন স্মার্ট দুনিয়ায়।